ফরিদপুরে তারা কিন্তু এখন তারা মিষ্টি খাওয়ানোর প্রস্তুতি চলছেন এই রায়কে আনন্দ উল্লাস হিসেবে উদযাপনের ক্ষেত্রে। আমরা 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 দেখছি যে এখন তারা ছাত্রলীগের ঠিকানা যুবলীগের ঠিকানা আমরা যে কথা বলছিলাম যে আমি ভিডিও এটা দাও না মিষ্টি আছে আছে দাও খবর এলো এই মুহূর্তে খবর এলো ফাঁসি কার্যকর হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে হাসিনার ফাঁসি কার্যকর হাসিনার ফাঁসি কার্যকর হাসিনার ফাঁসি কার্যকর এই মুহূর্তে খবর এলো এই মুহূর্তে খবর এলো ফাঁসি কার্যকর হাসিনার ফাঁসি কার্যকর এগেইনস্টে বা রায়ের হিসেবে আপনাদের মন্তব্য কি বা আপনারা কতটুকু অসন্তুষ্ট এটা জানাবেন। 24-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের সকলের প্রতীক্ষিত রায় আমরা আজকে পেলাম। আসলে 24-এর আন্দোলনের যে স্মৃতি, সেই স্মৃতিগুলো যদি আবার মনে করা হয়, এখন আমাদের শরীরের রক্ত টকবগিয়ে ওঠে। কিভাবে নির্মমভাবে 1500-র উপরে আমাদের ভাই বোন এবং আত্মীয় স্বজনকে হত্যা করা হয়েছে রাজপথে। শেখ হাসিনা এই ফাঁসি রায়ের মাধ্যমে এই যারা শহীদ হয়েছে তাদের পরিবারের এই দীর্ঘদিনের চাওয়া পূর্ণ হলো। একই সাথে আমরা যদি মনে করি আমাদের ছোটো ভাই ইফাত যে একজন নিহত ব্যক্তিরে হাসপাতালে নিতে যায়, ভিতরে নিয়ে গেছিলো, ওইখান থেকে টাইনে আনে পুলিশ তাদের গুলি করে মারছে। যদি মনে করি রিয়া গোপের কথা, যে বাবার কোলে থাকা অবস্থায় ছাদে থেকে গুলি খেয়ে মারা গেছে, মুগ্ধের কথা, ওয়াসিমের কথা, আবু সাইদের কথা, মনে করি আনাসের কথা, মনে করি আহনাফের কথা, প্রত্যেকটা শহীদের গল্প, প্রত্যেকটা শহীদের স্মৃতি এখন আমাদের শরীরে চাওয়া দিয়ে যায়। এখনও যারা শেখ হাসিনার পক্ষে কথা বলতে চায় তারা কোনোভাবেই মানুষের কাতার পড়ে না। কেউ সজ্ঞানে থাকলে পরে কোনো খুনির পক্ষ কেউ নিতে পারে না। এবং একই সাথে বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট, এই করুণ অবস্থার ভিতরেও অনেকেই দেখি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাইতেছে, আগুন সন্ত্রাসের চেষ্টা চালাইতেছে। আমাদের এই বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ, কোনোভাবেই আমাদের দেশে সন্ত্রাসীদের মাথা চা দিয়ে দাঁড়াইতে দিবে না। আমরা এই খুনি হাসিনার ফাঁসির শুধুমাত্র রায়ের মাধ্যমে নিষ্পত্তি চাই না, তার দ্রুততম সময়ে ফাঁসি দেখে আমাদের এই বাংলাদেশকে আবার নতুনভাবে সাজিয়ে নেওয়ার জন্য বর্তমান সরকার এবং সামনে যারা নির্বাচিত সরকার আসবে তাদের কাছ থেকে আমরা অনুরোধ করে যাই, এই ফাঁসি 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 চাই, এই মুহূর্তে খবর এলো। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মূল প্রতীক্ষিত আমাদের 24-এর আন্দোলনে যারা আহত এবং যারা নিহত হয়েছিল সেই শহীদ ভাইদের যে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের রায় কার্যকর দ্রুততম সময়ের মধ্যে হওয়া উচিত। এবং আজকে যে রায় হলো, এই রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো। আমরা সকলকে জানিয়ে দিতে চাই, ফরিদপুরের ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে এবং যে কোনো প্রয়োজনে অগ্নিসন্ত্রাসের চেষ্টা করা হলে আমরা কঠোর হাতে তা দমন করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।